বাবুচান মোটা এখনো উঠেনি, তো আমি ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে দিই। কেমন সীমা কেমন রান্না করছে? কাজ নেই না ক্যামেরা না আমার খেয়ে দিয়ে কাজ নেই রে, আমার শুধু ব্লগ ব্লগ ব্লগ। কোথায়? আমার মামা ঘর। তুমি মামা গো, আজকে বিয়ে কেন মঙ্গলবারে? আজকে বটে। হ্যাঁ কত মেকআপ ঠুকেছে, কি হলো? ছেঁড়া প্যান্ট পরে আছিস যে? কোন তো সারা প্যান কই দেখা, এই হো কই 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 তুই পরে যাচ্ছিস বিয়ে করে? হ্যাঁ তুই কলকাতা থেকে বাজার করে চলে আলিয়ে আমার জন্য একটা জামা নিয়ে আসতে পারি না? আমি সেই পুরানো জামা বিয়ে করে, হ্যাঁ আমাকে বলছে তার জন্য আমাকে। আর এটা হচ্ছে কাকির মাসি নিয়ে নিই। তো এবার কফি আমি খাচ্ছি, গায়ে হচ্ছে কাটলেট আর সস দিয়ে পরে তো এবার ঘর এসেছি, পোস্ত খেলে কি হয়। এবার আমরা ঘর যাচ্ছি, দুপাশে পুরো গাড়ি আসছে গায়ে। এবার ভোলা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো লেটস স্টার্টস আওয়ার ডেইলি ব্লগ। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি, এই যে, আর ব্লগটা স্টার্ট করছি কারণ বাবুচান মোটা এখনো উঠেনি, তো আমি ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে দিই। তো রোদ উঠে গেছে। দেখি রান্না করছে চুমা, আজ রান্না করছে চুমা। আর কি রান্না করছে সেটা তোমাদের খেতে, চিকেন রান্না করছে একদম। বলো নুন মশলা কেমন পরিমাণ তেলে? যেমন করে চিকেন ভাজি তেল। তো আর এইদিকে গাই আরেকটা তরকারি হচ্ছে, সেটা হচ্ছে আমি বানাচ্ছি, আর এটা হচ্ছে সীমা বানাচ্ছে। আর সীমা তো শুধু করছে আর গাইডটা সব বড় বিধি করে দিচ্ছে। এই বাবুজান এই উনি না আমি করেছি। চলো এই যে চিকেন রান্না, কেন আমি করেছি, আমি যদি গাইড করছি আসি। এই যে গাই সীমা ভালো রান্না করতে পারছি। বাহ, সীমা খুব সুন্দর রান্না করে। তো খেয়ে পরে বলবো কি যে সীমা কেমন রান্না করছে। আর এদিকে ফুচিদি বলো কেমন সীমা কেমন রান্না করছে? কাজ নেই না ক্যামেরা না আমার খেয়ে দিয়ে কাজ নেই রে, আমার শুধু ব্লগ ব্লগ ব্লগ। মা এখন রান্না করছিল চিকেন রান্না। তো চিকেন রান্না সীমা যে কোনোই রান্না হোক, সীমা খুব সুন্দর রান্না করতে পারে। তো গায়ে স্নান করে পর আমি রেডি হয়ে গেছি, এবার খিদে পেয়েছে। তরকারিটা হলে এবার খাবার খাবো, খিদে পেয়েছি এবার খাবার খাবো। তারপরে ভিডিও এডিটিংয়েরও কাজ আছে, পরে কাজ করবো নিজের। কি রে বিয়ালে যাবি? কোথায়? আমার মামা ঘর। তুমি মামা গো, আজকে বিয়ে কেন মঙ্গলবারে? আজকে বটে। হ্যাঁ 3 তারিখে। আজ গাইস পাগলাম গেছে আজকে বিয়ে। আমি পারবে না, আজকে 3 তারিখে বিয়ে বটে। কোথায় দেখা? কার ঘরে আছে? কই কই দেখা দেখ মা হরি ঠিকই হয়েছে আজকেই বটে। তবে আমি এখন কোনো প্যান্ট জামা কি পরে যাবো রে? আমি তো যাই নাই রে, এটা কই আমি যাবো বলতে আছি বই। ও তাই ব্যাপার। এই শুন শুন, সেদিন তুই যে বাজার গেছিলি কি কিনেছিস? 6টা যাবো। গাইস 6টা জামা কিনেছে, এবার আমি কি পরে যাবো গাইস? দেখি আমি তো যেমন তেমন জামা পরলেই হবে, হিরোইন হতে হিরোইন। 6টা জামা তো কিনেছে। নাকি খারাপ জামা পরে যাবে, কি হিরো হয়েই যাবে। তো গাইস তোমরা দেখবেন কি যে আজ বিয়ে ঘর যাবো, আমি তো ভুলে গেছি গাইস, যদি খেয়াল করেন যেটা। কারণ আজ কাকির মাসি ঘর যাবো, তো কাকির মাসি ঘর যাবো। তো কি বলে কাকির যেখানে মাসি ঘর, সেখানে জ্যোতির্মায়ের কি ঘর রে? মামা ঘর। মামা জ্যোতির্মায়ের মামা ঘর একটা ঘরে। তো দেখি কাকি আসুক তবেই যাবো, না হলে কাকি না এলে কি করে যাবো গাইস কাকির মাসি ঘর। তো এতে এখন কাকি আসুক তারপরে যাবো। তো কাকি নিজের মাসি ঘর যাবে কিনে দেখি, কাকিকে কল করি, কাকি এখন নিজের ফোন করি জ্যোতি ঘরে। তারপর মনে গেলো আজকে কাকিকে ফোন করিস না, আজকে কাকির মাসি ঘর বিয়ে বাড়ি যাবো, সামনে আছে 10-15 মিনিটের রাস্তা যাবো। তো দেখি আমাদের চুটকি, এই চুটকি কি করছিস রে? দেখো গাই চুটকির সঙ্গে আমি যাচ্ছি। গাইস আমি রেডি হয়ে গেছি, এই যে নর্মালি একটা জামা পরে নিয়েছি, আর সামনে আছে কাকির মাসি ঘর। তো কাকির মাসি ঘর আমি আর জ্যোতির্মা আমরাই যাবো। তো কাকির তো আসা হয়নি, কাকি অন্য বিয়ে ঘর অ্যাটেন্ড করেছে। তো এখানে কাকি গিয়েছে, তো কাকি পরে যাবে নিজের মাসি ঘর। তো আমি জ্যোতির্মা আমরা সবাই যাবো যা এখন। তো এই যে জ্যোতিদের ঘর চলে এসেছে গাইস, আর এখানে দেখি সবাই কি করছে, সবাই এখন রেডি হচ্ছে। আর আমাকে আগেই ফোন করে বলে দিচ্ছে যে রেডি হওয়ার, কিন্তু ওরা রেডি হয়নি। তো গাইস ওরা কত যে রেডি হচ্ছে কে জানি। তো গাইস দেখো এইদিকে জ্যোতি একদম ফটো হতে মানে ব্যস্ত। গাইস এইদিকে দেখো একটা সেলিব্রিটি দেব কত মানে পাউডার মাখছে, কত ক্রিম মাখছে। আর এদিকে জ্যোতির মাসি এসেছে আজকে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি যাবে। কখন এলে? কিসে গাড়িতে? টোটোতে। বাহ, সামনে আছে গাড়ি, তার জন্য জ্যোতি কোন মাসি তুই বলে দে। এটা আমার মেজো মাসি। আর এদিকে দেবার রেডি হয়ে গেছে, এদিকে দেখো দেবার ফেসটা। ঠাকুর রুম পূজা করেছে আর জ্যোতিরা কলাই বিচার দিবে কীর্তনে। রে কত রেডি হচ্ছিস? আমার সাথে এই ছে। হ্যাঁ আমার সাথে এই ছে। দেখছিস বন্ধুগান হিরোইনের মতন লাগছে, যেমন কত মেকআপ ঠুকেছে। কি হলো? ছেঁড়া প্যান্ট পরে আছিস যে? কোন তো সারা প্যান্ট কই দেখা, এই হো কই 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 তুই পরে যাচ্ছিস বিয়ে করে? শুন এইটা হচ্ছে আমার ডিজাইন, ফ্যাশন ডিজাইন। ফাটা জিন্স আচ্ছা শুন আচ্ছা আমার ফাটা জিনিস ছাড়। তুই যে বাজার কোথায় গেছিলিস, কি বাজার বলে বাবা? কলকাতা বাজার। বাজার কলকাতা না, কলকাতা বাজার। দুটাই কলকাতা বাজার, বাজার কলকাতা। হ্যাঁ বাজার কলকাতা। হ্যাঁ তুই কলকাতা থেকে বাজার করে চলে আলিয়ে আমার জন্য একটা জামা নিয়ে আসতে পারি না? আমি সেই পুরানো জামাটা পরে গেছি। বাবা এত জামা আছে, তাও বলছে জামা এনে দিতে। দেখতে বন্ধুগণ একদম হিরোইনের মতন ছাইছে। আর আমি কি ক্যামেরাম্যান যাবো ফটো তুলবো, এই পোস। আর আমি কি করবো? ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা, ক্যামেরাম্যান আমাকে ধরে দিয়েছে। কি বলবো না গাইস, এটা ছেঁড়া প্যান্ট জামা লয়, এইটা হচ্ছে ডিজাইন আমার মাউস কাট জিন্স। আর ও বাজার কলকাতা থেকে শপিং করে আইলো, আর আমি ভাবিছিলাম কি যে কলকাতা বাজার থেকে শপিং করে আইলো। কেমন বাজার কলকাতা থেকে কি কিনে?
গাইস ছটা জামা, আর বাইরে আমার একটা যাবো জামা তার দিচ্ছে না, আমার একটা জামা দিচ্ছে না, আমি বড় লোক বড় ব্যাপার কি আমি করবো বাইরে guys? যাবো তার জন্য আমি না হোস্টেলে না যাবো হোস্টেল থেকে এসে পরে এখন মানে ওর রূপাই চেঞ্জ হয়ে গেছে কি কিছু বলবো চেঞ্জ হয় না এই ইয়ে করতে যাবো। তো আমি জ্যোতি রেডি হয়ে গেছি। তো গাইস জ্যোতিকে দেখো কত হিরোইনের মতো লাগছে, আর আমাকে দেখো পুরানো প্যাঞ্জামা পরে আছি, কি করবো গাইস প্যাঞ্জামা পুরানো কলকাতা বহু বাজার দালাল থেকে বটে, শপিং করে বহু আসি। দালাল বটে। তো guys- নতুন নতুন পরেও বলছি পুরানো। তো গাইস যাবো এখন জ্যোতির মায়ের মামার বাড়ি আর আমার কাকির মাসির বাড়ি। তো কাকি তো আসতে পারেনি, কাকি এখন অন্য বিয়ে করে অ্যাটেন্ড করেছি। তো আমি যাবো জ্যোতির সঙ্গে। ভোলাদা আসবে, আমাদের ফেমাস ভোলাদার টোটো গাড়িতে যাবো, ফেভারিট। আমরা যতই যাই ভোলাদাকেই বলি গাইস। তো আমরা রেডি হয়ে গেছি, এবার ভোলাদা এলে আমরা যাবো। দেখছোই কত পোস্ট দিচ্ছে, যেমন ও ভাবছে কি যে আমি ওর ফটো তুলছি। গাইস আমি ওর ফটো তুলি নেই আমি নিজেই বলে যে ফটো তুলে দিয়েছি আমি। গাইস, আমি এবার পোস্টগুলো দেখছি যে কেমন এমনি মুখ বেঁকা এই বেঁকা ফটো তুলছে। তো গাইস ওর আর ফটো তুলবো না, দেখছো কত নতুন নতুন প্যাঞ্জামা, আমার প্যাঞ্জামা গাইস দেখো কত নতুন পুরানো। নতুন ড্রেস পরে পরে বলছেন পুরনো পরে আছে। এটা কে বলবে পুরনো, কে বলবে পুরনো? এত হিরোর মতো গাইস জানো এই প্যান্টটার একটা সিক্রেট আছে। এই প্যান্টটা আমাদের একটা দিদির বিয়ে ছিল, ঠিক আছে? বরযাত্রী এসেছিল। তো বরযাত্রী এসেছিল, পুরো নাচ করতে একটা নিচে গিটি টাইপের ছিল। তো নাচ করতে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম। ভাগ্যিস এই জায়গাটাতে ই করেছে, তো তার জন্য এটা হচ্ছে মামুস কাছে। ফ্যাশন হয়ে গেছে। ভাগিস আগে দিকে ছিঁড়েছে, অন্য কোথাও ছিঁড়ে পড়ার লায়কও থাকতো না। তো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি গাইস। আজ গণেশের কলাই বিজা আছে, তো এখন ফিটনেস শুরু করেছে, বিবেক ওরা সবাই আছে, আর আমরা এখন বিয়ে করতে যাবো। তো ভোলা দাস তো গাইস যাবে পুরো একদম মজা করবো। আর অনেকদিন পর জ্যোতির মায়ের মামার বাড়ি যাচ্ছি, সামনে আছে 10-15 মিনিটের রাস্তা। চলে রেডি হয়ে গেছি। জ্যোতির মাকে দেখো, জ্যোতি একদম শাড়ি ঠিক করে দিচ্ছে। তো গাইস জ্যোতি তুমি শাড়ি পরাতে জানো? এ তো জেদ জানে। তো আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, আমাকে একদম মেহেন্দি লাগিয়ে দিবি তো। একদম মেকআপ করে দিতে চাইলে হেয়ার স্টাইলও করে দিতে। না ওখানে ক্লিপ লাগাবো কি করব? গাইজ ওর মা পিছনের মধ্যে ঝগড়া দেখা গাইজ। আর জ্যোতি কত যে রেডি হয়েছে তখন থেকে গাইজ দেখছি 6:30 থেকে রেডি হয়েছে, এখন 8টা বাজতে চলে রেডি এখন। বাহ কি লেগেছে রে লিপিস্টিক। গাইজ কি বলবো, হিরো নিয়ে আর আমাকে ক্যামেরাম্যান রেখে দিয়েছে, বলছে যে ফটো তুলবি বিয়ে করে। হ্যাঁ আমাকে বলছে, তার জন্য আমাকে সঙ্গে নিয়ে যেছে ফটো তোলার জন্য। খাওয়া পয়সা দিয়ে বলে গাইজ আমার তো পুরো হাসি লাগছে, খাওয়াবে। গাড়ি ভাড়া দিয়ে দেবো সাথে। দেখছো গাইজ কত একদম ফেকু চান বটে। ও ফেকু। তো গাইজ আমাদের গ্রামে যে কীর্তন হচ্ছে, তাই গণেশের ঘরে ভোগ আছে। গণেশের ঘরে ভোগ আছে গাইজ, দেখছি যে ওরা কীর্তন কত দূর আছে। এখন ওরা কীর্তন করে আসছে সবাই। ভোলাদা তো চলে এসেছে, এবার ভোলাদার গাড়িতে যাই। আজ অনেক লেট হয়ে গেছে। ভোলাদার গাড়ি, ভোলাদা আমাদের সুপারস্টার। এই আমাদের ভোলাদা, আমাদের ফেমাস ভোলাদা। এটা হচ্ছে আমাদের ভোলাদা। হ্যাঁ ভোলাদা আজকে সারাদিন রিজার্ভ চালাচ্ছি, তো এটাই বলছি যে সকাল থেকে খাই নেই। তো এখন খাবার খেয়ে পরে এলো। আর গাইস এবার আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তো ভোলাদা স্নান টান করলো, তার জন্য একটু দেরি হয়ে গেল, না হলে জলদি আসতো। 8:30 এমনি টাইম হচ্ছে। এই যে গাইস কাকির মাসির ঘর চলে এসেছি, এখানে প্যান্ডেলটার সামনে আছি। তো প্রথম ঘর দিকে যাই, ঘর থেকে সবার সঙ্গে কথাবার্তা বলে নিই কাকির মাসির সঙ্গে। আর সবাই আমরা ঘর দিকেই যাচ্ছি, যাতে আমরা সবাই। তো গাইস আমরা বিয়ে বাড়ি চলে এলাম, প্রথমে ঘর থেকে তো ঘুরে চলে এলাম। তো আমরা যাচ্ছি এবার প্যান্ডেলের দিকে, যেখানে স্টেজ হয়েছে সেখানে সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। আর এটা হচ্ছে কাকির মাসি, আমরা সবাই আছি একসঙ্গে, অনেক এনজয় হলো, অনেক কথা বললাম মাসিদের ঘরে। তো এবার যাচ্ছি স্টলে কী কী বসেছে সেগুলো খাবো। তো এইদিকে স্টলে বসে গেছি তোমার পকোড়ি। তো দেবা পকোড়ি নিয়ে এসেছে, তো পকোড়ি খাই দেবার কাছ থেকে নিয়ে নিই। যদি এখানে ব্যাট বলতে খেলে তো প্যান্ডেলে গিয়ে খেতে পারবো না। কিন্তু জ্যোতি আবার কফি নিতে গিয়েছে, আমার জন্য একটা কফি এনে দিল। তো এই যে আমি পকোড়ির এটাতে কফি নিয়ে নিই। তো এবার কফি আমি খাচ্ছি গাইস, তো জ্যোতিও কফি খেয়ে নিল। তো এবার আমরা ফটো তুলাবো, তো ফটো তুলাতে চলে এলাম। তারপরে আবার জ্যোতি আবার লেমন জুস নিল, আর আমাকে একটা লেমন জুস এনে দিল। তো আমি খাই, আর খেতে খুবই ভালো লাগছে। আর এখন প্যান্ডেল দেখছি গাইস অনেক ভিড় আছে, এরপরে পুরো খালি হয়ে যাবে। আর এটা হচ্ছে কাকির মাসি। আর এইদিকে দেখো এটা প্যান্ডেলটা কত একদম বড় একদম। এই প্যান্ডেলটা অনেক ভিড় আছে। ইয়ার পরে আমরা বসবো। তো এখন ফটো তুলালুম, তো ফটো তোলা তো হয়ে গেল গাইস। তারপরে আবার খালিও হয়ে গেল, অনেক টাইম থেকে বসছিলাম বাইরে এসে খাওয়াতে। তো গাইস এবার আমরা খাবার খেতে চলে এসেছি, জ্যোতি আমরা সবাই। তো গাইস এই যে পাতা পড়ে গিয়েছে, এবার পাতার পরে মিনারেল জলের বোতল। আর এইদিকে হচ্ছে কাটলেট আর সস দিয়ে পরে জ্যোতি ওহ কি খাচ্ছে।
এটা তো পোস্ট দিয়ে পরে খাচ্ছে। স্যালাড নিয়ে নিলাম, পেঁয়াজ দেখে পরে নিলাম। আর নান খেতে তো আমার খুবই ভালো লাগে, বেবি নান আর ছোলার ডাল। মুখে এখনও পর্যন্ত জল আসছে না খেতে খেতেই। গাইস খেয়ে নিলাম, যা সুন্দর বানিয়েছে। আর এদিকে হচ্ছে ভাত দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি একটা লেবু নিয়ে নিলাম ভাতের সঙ্গে। আর গাইস এক সাইড আমি ভাতটা করে নিলাম, কারণ ডাল যদি বেশি খেয়ে নেবে তো বিয়েবাড়িতে খেতে পারবো না, তার জন্য ডালটা আমি সামান্য মতো নিলাম এক সাইড। আর পোস্তু আমার সব থেকে ফেভারিট গাইস, মানে কি বলবো গাইস, পোস্তু মানে পোস্তু যদি পেয়ে যেত আর কিছু চাই না গাইস। তো বিয়ে বা ঘর এসেছি, পোস্ত খেলে কি হয়, তার জন্য আবার পটল চিংড়ি পড়ে গেল গাইস। পটল চিংড়ি খাচ্ছি, আর তারপরে যে তার জন্য লোভনীয় জিনিস মটন, ওহ অসম, চাটনি পাঁপড় মিষ্টি অল, আর আইসক্রিম লাস্টে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার আইসক্রিম খাচ্ছি গাইস। আর আইসক্রিম সব থেকে লাস্টে দেয়, খুবই ভালো লাগে। তারপরে আবার ফটো তুলে নিলাম, বলেও দিলাম এবার ঘর আসছি, যার বিয়ে হচ্ছে তাকে। তো তারপরে গাইস এখন আমরা যাব আরও কাকির মাসি ঘর। এখানে গিয়ে পরে একটু বসবো, আরাম থেকে ফাঁকা আছে। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ থেকে মেদাম খাইয়ে পরে ফটো তুলে দিলাম। মেদামকে ঘর থেকে ফটো তুলে দিচ্ছি, ঘর থেকে ফটো তুলে দিচ্ছি। মোটেও না। না নি মাত্র 50টা ফটো তুলে মোটেও দিচ্ছি। না, তা আবার বলছে আরও কি 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 5টা। গাইস তোমাদেরকে যদি দেখাই না ফটোগুলো, গ্যালারি থেকে 50টার বেশি ফটো আছে। তো গাইস এখন আমি সেন্ড করেছি। আর এই মেদামের এখনো প্যান্ট ভরেনি, কিছু ফটো 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 কত যে ফটো তুলতে পারে গাইস। আমি তো খেয়ে দিয়ে পরে একদম তুল, এই যে আমার প্যান্টটা দেখে পরে বুঝতে পারছি যে কত আমি খেয়ে নিয়েছি। তো গাইস এবার বৌদি ওরা আসবে, তারপর আমরা ঘর যাবো। আর খুব থকে গেছে গাইস, আজ সকাল থেকে একদম পুরো হ্যারাসমেন্ট। এদিকে গেলাম ওদিকে গেলাম, কাজ ছিল। সব থেকে বেশি কাজ তো জ্যোতি করেছে। হ্যাঁ পুরা সকাল পুরা। থেকে আজকে আমি দৌড়ছি, কৈলাসরি, দেন্দুয়া, ডাবর মোড়, পুরা জ্যোতি আজ সত্যিতে মাইন্ডটা, এই শরীর তো এই পাতলা দুর্বল শরীর, তারপর থেকে তো কাজ তারপরে এত কাজ। তো গাইস এবার আমরা ঘর যাবো, অনেক টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর এসেছিলাম আমরা আটটার আগে এসেছিলাম বল। তো গাইস এবার যাবো, আর আমি ফটো তুলতে পারছি না, ওর অনেক ফটো তুলে দিলাম। ঠিক গাইস এবার আমরা ঘর যাচ্ছি, দুপাশে পুরো গাড়ি আসছে গাইস। এবার ভোলাদার সঙ্গে আমরা ঘর যাচ্ছি, ভোলাদার সঙ্গে ঘর চলে এলাম। তো গাইস আজ তো অনেক ঠকে গেছি গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা আমাদের কাছে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।